আসসালামু আলাইকুম। 1941 সালে গঠিত হওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামী বাংলাদেশের অবস্থা এত ভালো কখনোই ছিল না। মূলত স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে পড়েছে, ধাপে ধাপে তারা অনেক চলচ্চিত্র পার করে বর্তমান অবস্থায় এসেছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে জামাতের অবস্থা অত্যন্ত রমরমে পর্যায়ে গেছে। অনেকের মধ্যে আশার সৃষ্টি হয়েছে জামাত হয়তো ক্ষমতায় যাবে। অনেকে বলতে শুরু করছেন জামাত ক্ষমতাসীন দল, ক্ষমতা বর্তমানে এক প্রকার পেয়েই গেছে। সকল প্রশাসন জামাতের কথায় চলে, শিবিরের কথায় সকল বিশ্ববিদ্যালয়ে চলে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইদানিং একটু করে মনে হচ্ছে যে জামাতের সেই অগ্রগতায় কেউ কোথাও ছন্দপতন ঘটেছে, কেউ লাগাম টেনে ধরেছে। বিশেষত হেফাজতে ইসলাম বাংলাদেশ, তার হেফাজতে ইসলামের কথাবার্তায় নেতাদের অ্যাক্টিভিটিতে দেখা যায় যে জামাতের সবচেয়ে বড় লাগাম টেনে ধরছে হেফাজতে ইসলাম। কারণ জামাত একটি ধর্মভিত্তিক দল, তার জন্য তার বিপক্ষে যদি ধর্মভিত্তিক কোনো সংগঠন নামে, এটা জনগণের মধ্যে বেশি বাজার পায়, জনগণ বেশি পছন্দ করে, বিশ্বাস করে। আর হেফাজতে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের প্রতি জনগণের ব্যাপক সম্মান আছে, শ্রদ্ধা আছে। কারণ বাংলাদেশের মাদ্রাসা ছাত্র বলতে কওমি মাদ্রাসাই বেশি সেখানে। আর তাছাড়া 2010 সালে গঠিত হওয়ার পরে 13 সালে ঢাকায় যে তারা অবরোধ করলো, ঢাকা ঘেরাও করলো, সরকার পতনের পর্যায়ে চলে গিয়েছিলো। সেই অবস্থার থেকে হেফাজতে ইসলাম জনগণের মনে গেঁথে আছে। তাই হেফাজতকে ছোটো করে দেখার সুযোগ নেই। সম্প্রতি হেফাজত নেতৃবৃন্দ প্রকাশ্যে হেফাজতের সভাপতি বাবুনগরী ভাষণ দিয়ে বলেছেন জামাতকে ভোট দেওয়া যায় না, জামাতকে ভোট দিলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। তাই দেখা যাচ্ছে তাদের সমর্থকরা বদলা শুরু করছেন। আর ইসলামী নেতৃবৃন্দের মধ্যেও বিভাজন এসেছে। তাই সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো যে জামাতের পক্ষে আছে তাও নাই, অনেকে জামাতের পক্ষে বিবৃতি দেওয়া শুরু করছে, যা রাজনীতির মধ্যে জামাতের জন্য ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আর বিএনপি যখন ব্যাপক প্রচার শুরু করবে তখন তো স্বাধীনতা 71 নিয়ে টান দিলে কথাই নেই। সম্প্রতি বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছিলেন আগে ক্ষমা চান, তারপরে নির্বাচনে আসুন। তাই এই কথাগুলি যখন আরও সামনে চলে আসবে তখন জামাতের আরও ক্ষতি হবে। তাই জামাত কী করবে সেটা জামাতের ব্যাপার। কিন্তু জামাত এইসব মোকাবেলা না করে, গোছগাছ না করে, যতই ক্ষমতার কাছে যাক, ক্ষমতায় আর যাইতে পারবে না। শেষ পর্যন্ত আমরা কী দেখব জানি না। আল্লাহ মহান রব্বুল আলামিন ভালো জানেন, তিনি সব কিছু জানেন, তিনি যা লিখেছেন তাই হবে। আমরা শুধু দেখার মালিক, আমরা দেখতে থাকি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।